প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো বাংলা উচ্চারণ। এই উচ্চারণ উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। উচ্চারণ থেকে দুই টাইপের প্রশ্ন হয়। প্রথমটা হয় লিখিত, দ্বিতীয়টা হয় আর নির্ণয়। বাংলা শব্দ দিয়ে আমাদেরকে বলে ওই শব্দটির সঠিক উচ্চারণ লিখবার। আমরা জানি বানান আর উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যেটা বলি সেটা আমরা লিখি না, আর যেটা লিখি আবার সেটাও বলি না, আমরা এমনটাও দেখি। তো আমি আজকে খুব সহজে যে বানানের উচ্চারণের লিখ্য রূপটি কীভাবে তোমরা করবে সেটি দেখাবো। যদি তোমরা এই সূত্র বুঝো তাহলে কয়েক হাজার শব্দের উচ্চারণ নিমেষে তোমরা করতে পারবে। ঠিক আছে? তো আমরা যাচ্ছি সূত্রের মধ্যে। প্রথমত আমরা দেখব স্বরধ্বনির উচ্চারণ। আমার ব্যঞ্জন ধ্বনির উপরে অনেক ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকে আমরা দেখব স্বরধ্বনির উচ্চারণে আদ্য অ। আমরা জানি উচ্চারণ দুই ধরনের। এক হচ্ছে সংবৃত। সংবৃত উচ্চারণটাকে আমরা বলছি অস্বাভাবিক বা বিকৃত। আর দুই হচ্ছে বিবৃত। বিবৃত উচ্চারণটাকে আমরা বলছি স্বাভাবিক বা অবিকৃত। সংবৃত বলতে আমরা কি বুঝি? সংবৃত হচ্ছে অয়ের উচ্চারণ যদি ও হয় অথবা ওকার হয় তাকে বলছি আমরা সংবৃত। এই যে ও হয়ে যাওয়া, ওকার হয়ে যাওয়া, এটি বিকৃত উচ্চারণ, অর্থাৎ অয়ের বিকৃত, ওই জন্য এটাকে বলছি আমরা অস্বাভাবিক। ঠিক আছে? আর বিবৃত হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ অয়ের উচ্চারণটা যদি অয় হয় তাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ। তাহলে আমরা সংবৃত আর বিবৃত সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব কখন অয়ের উচ্চারণটা ও হয়, অর্থাৎ আদ্য অয়ের উচ্চারণ। ঠিক আছে? এই জন্য আমি একটা কারিকা দিচ্ছি, একটা ডায়াগ্রাম দিচ্ছি। এই ডায়াগ্রামটা বুঝলে তোমরা কমপক্ষে 5000 শব্দের উচ্চারণ খুব সহজে করতে পারবে। তো লক্ষ্য করো, প্রথমত অ। অয়ের পরে যদি রস্বই, রস্বইকার, দীর্ঘই, দীর্ঘইকার, রস্য, রস্যকার, দীর্ঘ, দীর্ঘকার, ক্ষীয়, বর্গে জয়, জফলা, রিকার থাকে, তাহলে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ যে অটি হয়ে যাবে ও অথবা ওকার। আমরা এটাকে বলছি সংবৃত উচ্চারণ। তাহলে অসংবৃত হওয়ার সূত্র হচ্ছে এটি, তোমরা এটিই খেয়াল রাখবে। ঠিক আছে? তাহলে আমরা এখন উদাহরণে যাই। প্রথমে রস্বই, রস্বইকার, দীর্ঘই, দীর্ঘইকার। আমরা শব্দ নিচ্ছি, লক্ষ্য করে তোমরা অধিক একটা শব্দ নিলাম। অয়ের পরে কি আছে? রস্বইকার আছে, তাহলে সূত্রের মধ্যে পড়েছে। তাহলে এই অটি হয়ে যাবে কি ও, তাহলে হবে কি অধিক। অভিধান, অয়ের পরে রস্বইকার আছে, তাহলে এই অটি কি হবে? ও হবে, তাহলে হবে কি অভিধান। ঠিক আছে? অবশ্যই শেষে নয় সাথে হল চিহ্ন হবে। এর অর্থ হচ্ছে এটা থামানো, নচেত আমরা অভিধানও পড়ব। অভিধানও নয় শব্দটি অভিধান, যার জন্য হল চিহ্ন হবে, বদ্যাক্ষর হবে, অর্থাৎ বদ্ধ হবে। ঠিক আছে? তারপরে আমরা দেখি রচিত। লক্ষ্য করে তোমরা রচিত, রতে একটা অধ্বনি আছে। আমরা এর আগে অধিকে এবং অভিধানে দেখেছি সরাসরি আছে, আর এখানে রতে অধ্বনি আছে, এরপর রস্বইকার আছে। তাহলে এই রটে কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। তাহলে হবে কি রচিত। রচিত, আমরা তো রচিত বলি না, আমরা রচিত বলি, যার জন্য শেষে কি হবে? একটা ওকার হবে। ঠিক আছে? রচিত, ওকার হবে। আচ্ছা, তাহলে প্রথম ওকার হয়েছে, শেষে কি হবে? ওকার হবে। লক্ষ্য করে এরপরে কবিতা। আমরা যে কতে একটা অধ্বনি আছে, এরপর রস্বইকার আছে, তাহলে কি হবে? এই কটি কি হবে? ওকার হয়ে যাবে, তাহলে হবে কবিতা, ওকার হবে। ঠিক আছে? তারপরে আমরা লক্ষ্য করি দীর্ঘইকার থাকলে, যেমন শরীরী। লক্ষ্য করো শরীরী, সতে অ আছে, অর পরে কি আছে? দীর্ঘইকার আছে, তাহলে সূত্রের মধ্যে পড়েছে। মনে রাখবে উচ্চারণে দীর্ঘইকার সবসময় কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। তাহলে কি হবে? এই শরীরী কি হবে? তাহলে সৌকার, র রস্বইকার, র রস্বইকার, শরীরী, এমনটা হবে।
মরিচিকা ঠিক একই দীর্ঘিকার আছে, তাহলে রস্যিকার হবে, তাহলে কি হবে মরিচিকা, ম উকার হবে, ম উকার রস্যিকার চিকা এমনটা হবে। অর্থাৎ যদি দীর্ঘিকার থাকে তা রস্যিকার হয়ে যাচ্ছে। আমরা তাহলে 1 নম্বর সূত্র শেষ করলাম। 2 নম্বর সূত্রে আমরা যাচ্ছি। রস্যু রস্যুকার, দীর্ঘ দীর্ঘকার। তাহলে রস্যু দিয়ে আমরা দেখি, যেমন অনুপম, অতে অয়ের পরে কি আছে নতে রস্যুকার আছে, তার সূত্রের মধ্যে পড়েছে, তাহলে এই অটি ও হয়ে যাবে, তাহলে কি হবে অনুপম এমনটা হবে। অর্থাৎ শেষে মতে একটা হলচিহ্ন হবে। অনুদিন, অটা ও হয়ে যাবে, তাহলে কি হবে অনুদিন হবে। বধূ, লক্ষ্য করে তোমরা ধতে কি আছে দীর্ঘকার আছে, তাহলে কি হবে উকার হবে। মনে রাখবে দীর্ঘকার সবসময় উচ্চারণে রস্যকার হয়ে যাবে, দীর্ঘকারটা সবসময় রস্যকার। তাহলে কি হবে বধূ, বউকার ধরস্যকার বধূ এমনটা হবে। ময়ূর, মতে অধ্বনি আছে, এরপরে কি আছে দীর্ঘকার আছে, হ্যাঁ, যার জন্য কি হবে ময়ূর হবে, মতে উকার হবে আর অন্তস্থর সাথে রস্যকার হবে, দীর্ঘকারটা রস্যকার হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর সূত্র শেষ করেছি। 3 নম্বর সূত্রে যাচ্ছি। ক্ষীয়, যদি অয়ের পরে ক্ষীয় থাকে তাহলে কি হবে সেটাও সংবৃত উচ্চারণ হবে। যেমন অক্ষ, লক্ষ্য করো অক্ষ, অয়ের পরে ক্ষীয় আছে, ক্ষীয় যদি শব্দের শেষে থাকে তা উচ্চারণ হবে ক আর খ। শুধু শেষে নয়, মাঝখানে থাকলেও তা কি হবে ক আর খ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর প্রথমে থাকলে শুধু খ হবে। ক্ষীয় যদি প্রথমে থাকে শুধু খ, আর মাঝখানে শেষে থাকলে কি হবে ক আর খ, ঠিক আছে। অক্ষ, তাহলে কি হবে অটা ও হয়ে যাবে, তাহলে ক্ষীয়টা কি হবে ক আর ক হবে। এখন লক্ষ্য করো কতে একটা অ আছে আর খতে একটা অ আছে, অয়ের পরে অ থাকলে দ্বিতীয় সাথে উকার হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কি হবে অক্ষু, দ্বিতীয় খর সাথে একটা উকার দিবে, এর আগের ক সাথে একটা হল চিহ্ন হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অক্ষু এমনটা হবে। তো অক্ষর, লক্ষ্য করো অটা ও হয়ে যাবে, আর ক্ষীয় যেহেতু মাঝখানে আছে কি হবে উচ্চারণ ক আর খ, তাহলে অক্ষর, খ উকার র হবে, কিন্তু প্রথম কর সাথে হলচিহ্ন হবে। তারপরে লক্ষণ, ঠিক একই লক্ষণ, লতে একটা অধ্বনি আছে, তাহলে কি হবে উকার হবে, তাহলে লু খ, ক সাথে হলচিহ্ন হবে, খ উকার দন্তন্য হবে। মনে রাখবে মূর্ধন্য উচ্চারণে সবসময় কি হবে দন্তন্য হবে, তাহলে লক্ষণ এমনটা হবে। বক্ষ, তাহলে বতে অধ্বনি আছে, এরপরে ক্ষীয় আছে, বটা উকার হয়ে যাবে, তাহলে ক আর খ হবে, ঠিক আছে। শেষে খ সাথে উকার হবে বক্ষু। অর্থাৎ ক্ষীয় থাকলে তা কি হবে ক আর খ। এই কতে একটা অ আছে, খতে একটা অ আছে, অয়ের পরে অ থাকলে দ্বিতীয় সাথে উকার হবে, যার জন্য আমরা প্রথম কটি হল করে দ্বিতীয় ক্ষয়ের সাথে একটা উকার দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি বর্গীয় জ ইয় এই সূত্রের মধ্যে। বর্গীয় জ ইয়র এর বিস্তৃষ্ট রূপটা কি বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ ইয়। আর উচ্চারণ করবার সময় আমরা কি করেছি, যেমন যজ্ঞ শব্দটি যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা কি বলবো গ আর গ পড়ছি আমরা। বিজ্ঞান, আমরা গ আর গ পড়ি, হ্যাঁ। আজ্ঞা, আমরা গ আর গ পড়ি, ঠিক আছে। অর্থাৎ উচ্চারণে দ্বিত্ব হয়, কিন্তু যুক্ত ব্যঞ্জন এক রকমের, উচ্চারণটা হচ্ছে আর এক রকমের। তাহলে গ আর গ পাচ্ছি বর্গীয় জ এর পরিবর্তে। তাহলে বর্গীয় জোর সাথে ইয় আছে না, ইয় হচ্ছে নাসিক্য, নাসিক্য উঠে গেলে তার পরিবর্তে চন্দ্রবিন্দু বসাতে হবে আমাদের, যার জন্য আমরা করব কি গতে হল চিহ্ন দেব, দ্বিতীয় গ এর সাথে ওকার দিয়ে চন্দ্রবিন্দু দেব। আমি আগে বলেছি অয়ের পরে অ থাকলে দ্বিতীয় অর সাথে ওকার হয়, অর্থাৎ গতে একটা অ আছে, এই গতে একটা অ আছে, অয়ের পরে অ আছে বলে দ্বিতীয় অর সাথে কি হয়েছে ওকার হয়েছে, ঠিক আছে। আর আমরা চন্দ্রবিন্দু করতে কি পেয়েছি ওই যে ইয়, ইয়তে কি আমরা পেয়েছি চন্দ্রবিন্দুটা, ঠিক আছে। নাসিক উঠে গেলে তার পরিবর্তে অনুনাসিক আমরা দেখেছি এমনটা। এরপরে আমরা যাচ্ছি জফলার উচ্চারণে। জফলা, যদি অয়ের পরে জফলা থাকে তার উচ্চারণটা সংবৃত হয়, যেমন অদ্য, লক্ষ্য করো অদ্য, জফলা থাকলে তার দ্বিত্ব হয়, উচ্চারণে দ্বিত্ব। আমরা যে উচ্চারণ করছি অদ্য পড়ছি না আমরা, দ আর দ পড়ছি, তাহলে হবে কি ও অটা ও হবে, আর দ জফলার জন্য কি হবে দ আর দ হবে, অদ্য আমরা এমনটা পড়ছি। আমি আগেই বলেছি অয়ের পরে অ থাকলে দ্বিতীয় অসাধকার হয়, অর্থাৎ দ্বিতীয় অ আমাদের দতে দ্বিতীয় আছে, তার সাথে কি হবে উকার হবে, তাহলে কি হবে অদ্য। প্রথম দর সাথে একটা হল চিহ্ন হবে, হ্যাঁ। তারপরে যাচ্ছে আমরা শয্যা, শয্যা অন্তস্থ জ, আগে বলছে অন্তস্থ চ বর্গীয় চ হবে, তাহলে শয্যা কি হবে সুজ, সুজ অন্তস্থ বর্গীয় চ হবে সুজ যা।
অর্থাৎ দ্বিত্ব হবে, বর্গীয় জ জ জ আকার হবে, ঠিক আছে, দ্বিত্ব হয়েছে। পদ্য, হ্যাঁ, পথে অ আছে, এরপর দ সাথে জফল আছে, সূত্রের মধ্যে পড়েছে, তাহলে কি হবে পদ্য, পৌকার দ হল দৌকার, পদ্য কেন হয়েছে এটা আমি অদ্য দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখো। এরপরে আমরা যাচ্ছি ভিকারের উচ্চারণে। হ্যাঁ, যদি অ এর পরে ভিকার থাকে তার উচ্চারণটা কি হয়, সংবৃত হয়। যেমন মসৃণ উচ্চারণ হবে কি মসৃণ, মৌকার হবে, দন্ত স সাথে রিকার হবে, দন্ত স থাকবে, আর মূর্ধন্য দন্তন্য হয়ে যাবে। আমি আগেই বলেছি উচ্চারণ মূর্ধন্য দন্তন্য হয়, তাহলে মসৃণ উচ্চারণ হবে। বক্তৃতা, বতে অ আছে আর ত্রিতার মধ্যে রিকার আছে, যার জন্য উকার হবে, তাহলে হবে কি বক্তৃতা। যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙবো আমরা, তাহলে কি হবে বুক, ক সাথে হল চিহ্ন হবে, ত্রিতা, এমনটা করবো আমরা। তারপরে আমরা যদি করি প্রকৃত, তাহলে প্রথে অ আছে, অর পরে ক্র সাথে রিকার আছে, তাহলে কি হবে প্রকৃত, প্র হবে ক্রি, আর তোর সাথে ওকার করতে হবে, কেননা আমরা প্রকৃত পড়ি, আমরা প্রকৃত পড়ি না, ঠিক আছে। যেমন যকৃত, আমরা যকৃত পড়ি না, যকৃত পড়ি। অন্তস্থ বর্গীয় হবে, তাহলে তার সাথে ওকার হবে, আর ক্রি হবে, আর শেষে কি হবে তউকার হবে, ঠিক আছে। এই সূত্রের ব্যতিক্রম আমরা দেখিনি। যেমন অয়ের পরে যদি এই ছয়টির কোনো একটি থাকে, তাহলে তো আমরা করেছি কি সেটাকে এই অটাকে আমরা ও করেছি অথবা ওকার করেছি। আবার এই অয়ের পরে যদি এই ছয়টির কোনো একটি থাকে, যদি ওই অটে যদি না বোধক হয়, অর্থাৎ অ দিয়ে না বুঝায়, এই ছয়টি যে কোনো একটা থাকলেও ওই অটি অই থাকবে, অর্থাৎ এটা বিকৃত হবে না, অস্বাভাবিক হবে না, এটা স্বাভাবিকই থাকবে, যেটাকে আমরা বলছি বিবৃত। যেমন যদি বলি আমরা অবিচার, লক্ষ্য করো অবিচার, অয়ের পর অস্বীকার আছে না, এখন তোমরা এই সূত্রের মধ্যে ফেলবে এটাকে, অবিচার করবে, অটাকেও করবে না, এটা ভুল, অবিচার অবিচারে থাকবে, ঠিক আছে। যেমন অস্থির, অটা নাবোধক যেমন আছে তেমনই থাকবে, হ্যাঁ, তাহলে অ যদি নাবোধক হয় তাহলে এই সূত্রটি খাটবে না, সেখানে খেয়াল থাকে যেন। আবার অ দিয়ে যদি নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে এই অটি ও হতে পারবে। যেমন আমরা যদি বলি অতুল, অতুল যদি কারো নাম হয় তাহলে কি হবে অটা উ করতে পারবো, আমরা অতুল করতে পারবো, ঠিক আছে। যেমন অজিত যদি কারো নাম হয় তাহলে আমরা অটাকে উ করতে পারবো, অজিত করতে পারবো, ঠিক আছে। নাম বুঝালে সেখানে না হলেও সেটাকে আমরা সংবৃত করতে পারবো, অর্থাৎ অয়ের উচ্চারণটা ও করতে পারবো, আর অন্যথায় আমরা সেটা পারবো না, অর্থাৎ অ না বোধক হলে আমাদের সংবৃত সূত্র খাটবে না, সেখানে সেটাকে বিবৃত করতে হবে। আবার সম উপসর্গ যদি শব্দের প্রথমে থাকে, তারপর যদি এই ছয়টির কোনো একটি থাকেও, সেখানে কিন্তু আমরা সেটাকে সংবৃত করতে পারবো না, সেটাকে আমরা বিবৃত করব, অর্থাৎ সমটাকে আমরা সমে রেখে দিব, সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। যেমন যদি বলি আমরা সম্মিলিত, লক্ষ্য করো সতে একটা অ আছে, এরপরে সম্মি রস্বীকার আছে না, তাহলে সূত্রের মধ্যে পড়ছে, তোমরা এটাকে সম্মিলিত করবে, নো, সম্মিলিত হবে না, সম্মিলিত হবে, অর্থাৎ সেখানে কি হবে শুধু দন্তস্বটা কি হবে তালব্যস্য হয়ে যাবে, ঠিক আছে। আমরা সম্মিলিত পড়ছি না, আমরা সম্মিলিত পড়ি, অর্থাৎ দন্তস্ব লিখি বলি আমরা সম্মিলিত তালব্যস্য, যার জন্য উচ্চারণের সময় দন্তস্বটি তালব্যস্য হয়ে যাবে, ঠিক আছে। সম্মিলিত, শেষে তোর সাথে একটা উকার হবে, সম্মিলিত, আমরা সম্মিলিত বলি না, সম্মিলিত বলি। তারপরে সমুচিত, লক্ষ্য করো সতে একটা অ আছে, এরপর রস্যকর আছে, তোমরা এই সূত্রের মধ্যে ফেলবে এটাকেও, এটাও হবে না, হ্যাঁ। সমুচিত কি হবে, সুদন্তস্বটা তালব্যস্য হয়ে যাবে, সমুচিত এমনটা হবে। তদ্রূপ আমরা যদি বলি সম্পূর্ণ, সম আছে প্রথমেই, লক্ষ্য করো সম আছে, তাহলে যেমন আছে তেমন থাকবে, সুদন্তস্বটা তালব্যস্য হবে, সম্পূর্ণ, দীর্ঘকার যেটা আছে সেটা রস্যকার হয়ে যাবে, সম্পূর্ণ, আর মূর্ধন্য দন্তন্য হবে, আর রেফ হবে র, তাহলে সম্পূর্ণ, শেষে দন্তনের সাথে কি হবে উকার হবে। সমুজ্জ্বল, যেমন আছে তেমনই থাকবে, পরিবর্তন হবে না, সমুজ্জ্বল, হ্যাঁ, সমুজ জল, অর্থাৎ দন্তস্ব তালব্যস্য হবে, সমুজ জল, অর্থাৎ বর্গীয় চ তো এই বর উচ্চারণ নাই, এটা হচ্ছে অন্তস্তবের উচ্চারণ নাই, হ্যাঁ, আমরা উচ্চারণটা পড়ি, আমরা সমুজ্জ্বল বলি না, সমুজ্জ্বল বলি, তাহলে সমুজ্জ্বল, দ্বিতীয় জ সাথে একটা উকার হবে, আমরা আগে বলেছি অয়ের পরে অ থাকলে দ্বিতীয় সাথে উকার হয়, যার জন্য সমুজ্জ্বল, জ উকার ল, শেষে হল চিহ্ন হবে সমুজ্জ্বল।
আশা করি তোমরা অ এর সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ সম্পর্কে বুঝতে পেরেছো।